এই নাও ডিভোর্স পেপার, জলদি সাইন করো। তুমি এখনো কেন এই পেপারসে সাইন করো নাই? মোনা, আমি একটা ডিল নিয়ে কথা বলছি। তো ডিলিং নিয়ে কথা বলছো, তাতে আমার কি? হ্যাঁ, আর এখানে মানুষজন আছে, তাতেও বা আমার কি? এত কিছু দেখার আমার সময় নাই। হ্যাঁ, তোমাকে আমি কবে পেপারস দিয়েছি, তুমি এখন পর্যন্ত সাইন করো না। আমি এত কিছু দেখতে চাই না, তুমি এক্ষুনি এই পেপারসে সাইন করো, এক্ষুনি। আপনারা একটু পরে আসুন, আমি আপনাদের সাথে পরে কথা বলছি। আমরা তাহলে আসি এখন। বলো কি বলবা, শুনি। মোনা, আমি তোমার এই ডিভোর্স পেপারে সাইন করে দিব, আমার কোনো সমস্যা নাই। আমাকে 5 মিনিট সময় দিতে পারবা? আমার মনে হয় না যে তোমার খুব একটা প্রবলেম হয়ে যাবে। সাইন করে দেওয়ার পরে তো তোমার সাথে আমার আর কোনো সম্পর্কই থাকবে না। তখন তুমি তোমার মতো, আমি আমার মতো। এর মাঝখানে 5 মিনিট সময় হয়তো দিতে তোমার খুব একটা বেশি ক্ষতি হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, 5 মিনিটই তো দিলাম। বলো কি বলবো, আমি শুনতেছি। ঘটনাটা একটা ছোট বাচ্চার, একটা ছোট্ট পরিবার। সেই পরিবারে একটা ছোট বাচ্চা আর তার বাবা মা। সবসময় তাদের বাবা মার মাঝখানে না ঝামেলা লেগেই থাকতো। এইটা নিয়ে ঝামেলা, ওইটা নিয়ে ঝামেলা, প্রতিনিয়তই ঝামেলা চলতেই থাকতো। আর যখন যখন ঝামেলা হতো তখনই বাসায় কোনো রান্না বান্না হতো না, কেউ খাবার খেত না। কিন্তু ওই ছোট্ট একটা বাচ্চা যে আছে, এটাও কেউ চিন্তা করতো না। এই ঝামেলার পরে যখন ওই ছোট বাচ্চা তার মায়ের কাছে যেত, তখন তার মা সবসময় একটা কথাই বলতো, একবার তোর বাবার সাথে ডিভোর্স হয়ে যাক, সবকিছু ঠিক হয়ে যাবে। এই কথা শুনে ছোট বাচ্চাটা আবার বের হয়ে তার বাবার কাছে চলে যেত। যখন তার বাবার কাছে যেত, তখন তার বাবা তাকে এটা বুঝাইতো, একবার তোমার মায়ের সাথে আমার ডিভোর্সটা হয়ে যাক, সব কিছু ঠিক হয়ে যাবে। আর দেখতে দেখতে এইভাবে চলতে চলতে ছেলেটা একটু বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার পরে তার বাবা মা ডিভোর্স দিয়ে সেপারেট হয়ে যায়। কোর্ট থেকে এরকম শুনানি আসে যে বাচ্চাটা বাবা মা দুইজনের কাছেই থাকবে, কয়েকদিন এইখানে কয়েকদিন ওখানে। বাচ্চাটা যখন তার মায়ের সাথে থাকা শুরু করলো, একটা সময় গিয়ে তার মা অন্য কাউকে বিয়ে করে ফেললো। অন্য কাউকে বলতে অ্যাকচুয়ালি সেই মানুষটা যাকে তার মা অনেক বেশি পছন্দ করতো, যার কারণে সংসারে এত বেশি ঝামেলা লেগেই থাকতো। মা যখন বিয়ে করলো, তখন ওই যাকে বিয়ে করেছে সে তার মাকে বারবার একটা কথাই বলতো, যে আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু তোমার এই বাচ্চাকে না, বাচ্চাটা আমার না। মা আর কি করবে, বাচ্চাকে নিজের কাছে আর রাখতেই পারলো না। এরপরে যখন ওই বাচ্চাটা তার বাবার কাছে গেল, বাবার কাছে গিয়ে দেখলো যে তার বাবা আগে থেকে